চলো ইংরেজি কথা বলি। এই আজকের ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজি কথা যাই শিখি না কেন, যতই রুল শিখি, গ্রামার শিখি, টেন্স শিখি, মডাল শিখি, ইমপ্রেটিভ শিখি, ওয়ার্ড শিখি, শেখার পরে বাস্তবতায় না আসতে পারলে, রিয়ালিটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে হবে না। সেই রিয়াল একটা ক্লাসের জায়গায় আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এখানে আমাদের কয়েকটা ব্যাখ্যা আগের দিনও করেছিলাম, আজকে আমরা আবার সেই ব্যাখ্যায় যাব। এখানে দেখতে পাচ্ছি একটা V1 মানে প্রতিদিন কোনো কাজ আমি করি, প্রতিদিন কোনো কাজ করি, প্রতিদিন কোনো কাজ করি, সেখানে আমরা V1 ব্যবহার করব। প্রতিদিন কোনো কাজ করি, প্রতিদিন কোনো কাজ করি। যেমন ধরে নাও আমি যাই, এটা আমার প্রতিদিন, ধরো কোনো জায়গায় যাও, আমি যাই। তো আমি যাই কাজটা, আমি যাই মানে এমন একটা কথা, এই বাংলা ভাষাটা এমনই একটা ভাষা যার দ্বারাতে প্রতিদিন করা বোঝাচ্ছে, তাই তো? আমি ভাত খাই, একদিন খেয়েছি দিয়ে বন্ধ করে দিয়েছি, এরকম ব্যাপার আছে কি? প্রতিদিনই খাই। তো সেক্ষেত্রে আমাকে V1 এর ইউজ করতে হবে। V1 এর ইউজ দুই রকম হবে, একটা V1 এর ইউজ হবে, একটা V1 প্লাস এস কিংবা এস এর ইউজ হবে। এগুলোকে আমাদের খুব খেয়াল রাখা। ভার্বের লিস্ট আমাদের সাথে থাকছে, ভার্বের লিস্ট থেকে বিভিন্ন ধরনের বাক্য আমি জিজ্ঞাসা করব, সে বাক্যের উত্তর আমাদেরকে দিতে হবে সুন্দর করে, এবং বাক্যটা প্রেপোজিশনকে দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে আমরা ওটাকে বাড়ানোরও চেষ্টা করব। প্রতিদিন কোনো কাজ করি, V1 দিয়ে উত্তর হবে। যাদের ভার্ব জানা আছে তারাই উত্তর দিতে পারবে, না থাকলে আস্তে আস্তে মুখস্থ করতে হবে। V2 দিয়ে উত্তর মানে কোনো ব্যক্তি কোনো কাজ করেছিল যেটা আগে ঘটেছিল, সেই কথাটা আগে ঘটেছিল এটা বলার জন্য জাস্ট V2 ব্যবহার করা। ছিলাম, ছিল, ছিলে, এই তিন কথাকে বাংলাতে ইউজ করব যখন, তখন ওয়াজ এর ব্যবহার। আস্তে আস্তে আমরা আসছি। তারপরে ওয়াজ এর প্লাস V1 প্লাস আইএনজি, আগে কোনো কাজ ঘটছিল, আগে কোনো কাজটা ঘটছিল, বন্ধ হয়ে গেছে, বন্ধ হতেও পারে, আগে হয়েছিল কিন্তু এখন আর নাই। তারপরে অ্যামিজার, এখনই কোনো কাজ, এখনই, তুমি কি, তুমি কোথায় আছো সেসব নিয়ে কথাবার্তা হবে। এখনই কোনো কাজ চলছে। এই কটা কথা দিয়ে মনে করি আর একটা জিনিসও আমাদের এর সঙ্গে যোগ করতে হবে, সেটা হলো উইল। আগের দিন বলেছি উইল, ঘটবে, এখনো ঘটেনি। উইল দিয়ে কি হবে? ঘটনা ঘটবে, ঘটনা ঘটবে, সে জায়গাটা দাঁড়িয়ে আমরা উইল এর ব্যবহার করব, বাস। তাহলে ইংরেজি কথা গাদার গাদা ইংরেজি কথা বলবো। আচ্ছা, লাইক মানে কি? লাইক মানে কি? পছন্দ করা। এই কথাটাকে আমরা সামনে সবগুলো দিয়ে মোটামুটি সবটা ইউজ হবে না, যেটা যেটা ব্যবহার করার মতো, যেখানে ভার্বের কথা বলা হয়েছে এই জায়গাটা ইউজ হবে, এই জায়গাটা ইউজ হবে, এই জায়গাটা ইউজ হবে, আর এখানে ইউজ হবে। তাহলে এখানে আমরা যদি বলি যে আমি পছন্দ করি, আমি পছন্দ করি, তাহলে আমি ঘরের নাম্বারটা দিয়ে দিই। 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, ঠিক আছে, এইটা 6 নম্বর, আর এটা 7 নম্বর। তাহলে আমি পছন্দ করি, এই কাজটা কোথা থেকে নিব? আমরা কত নম্বর ঘর থেকে নেব? আমি পছন্দ করি কত নম্বর থেকে নেব? 1 নম্বর থেকে। 1 নম্বরে আমি পছন্দ করি, আই লাইক, আমি পছন্দ করি। আচ্ছা, আই লাইক, আমি পছন্দ করি। আমি যদি বলি আমি আমার ভাইকে পছন্দ করি, তাহলে কি হবে? আই লাইক মাই, বলো বলো, ব্রাদার। আই লাইক মাই ব্রাদার, আমি আমার ভাইকে পছন্দ করি। আমি তোমাকে পছন্দ করি, তাহলে কি হবে? আই লাইক ইউ। আমি তাকে পছন্দ করি, তাহলে কি হবে? আই লাইক হিম। আচ্ছা, আমি তাকে পছন্দ করেছিলাম, আমি তাকে পছন্দ করেছিলাম, কোনটা হবে? এটা না এটা না এটা না এটা না এটা, কোনটা? আমি তাকে পছন্দ করেছিলাম, 1 2 3, কোনটা হবে? এটা, এটা হবে? আমি তাকে পছন্দ করেছিলাম, না ভুল, উত্তর ঠিক হয়নি। আমি তাকে পছন্দ করেছিলাম, কোনটা হবে? পছন্দ করেছিলাম, এটা কোনো কাজ করা, এই V2, এটা কোনো কাজ না, এখানে কোনো কাজ বোঝাবে না। আস্তে আস্তে আমি একটা করে উদাহরণ দিয়ে দিই। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার কি গো ছিলাম। এখানে কোনো কাজ করা বুঝালো? তুমি ডাক্তার ছিলা, এই ঘরে কোনো কাজ করা বুঝাবে না, কোনো কাজ তুমি করেছিলে। তাহলে কোনো কাজ করা বুঝালে এই ঘরটা, আগে কোনো কাজ ঘটেছিল, আগে কোনো কাজ ঘটেছিল, আগে কোনো কাজ ঘটেছিল। কোনো কি কাজ ঘটেছিল? না তো আমি পছন্দ করেছিলাম, এটা একটা কাজ করেছিলাম।
তাহলে তাহলে কি করব, আই বলো, আমি পছন্দ করেছিলাম তাকে, আই লাইকড হিম। শুধু লাইক হবে না, আই লাইকড হিম, ভি টু ব্যবহার করতে হবে, কোনো কাজ করেছিলাম। আচ্ছা, আমি প্রতিদিন লিখি, ইংলিশ বলো, আমি প্রতিদিন লিখি, আই রাইট এভরিডে। আমি প্রতিদিন কোনো কাজ করলে জাস্ট ভার্বের কত নাম্বার বলো, ভার্বের, আমি প্রতিদিন লিখি, তার কি হবে, আই রাইট ডেইলি অথবা আই রাইট এভরিডে। আচ্ছা, আমি প্রতিদিন ইংলিশ লিখি, তাহলে কি হবে, আই রাইট ইংলিশ এভরিডে। আমি লিখি, কি লিখি, কখন লিখি, তাহলে আই রাইট ইংলিশ এভরিডে। আমি প্রতিদিন লিখি। আমি প্রতিদিন রান্না করি, কি হবে, আমি একদিন রান্না করেছিলাম, বলো, আমি একদিন রান্না করেছিলাম। কুকড, আই কুকড, বলো, আই কুকড অন ডে, আমি একদিন রান্না করেছিলাম, আই কুকড আ ডে, একদিন, তাও হবে, তাই না, আই কুকড অন ডে। আচ্ছা, আমি মোবাইল ব্যবহার করি, আমি মোবাইল ব্যবহার করি, কোনটা হবে, এটা না এটা, আমি মোবাইল ব্যবহার করি, কি হবে, আচ্ছা, আমি মোবাইল ব্যবহার করি, কাজটা কি রেগুলার না, তাহলে কোনটা, এক নম্বর ঘর থেকে, তো তাহলে কি হবে, আই ইউজ মোবাইল। আচ্ছা, আমি ভিভো ফোন ব্যবহার করি, আই ভিভো ফোন, আই ইউজ ভিভো ফোন। নাজির বলো, আমি ভুলে যাই, আই ফরগেট। আমি ওয়ার্ডস ভুলে যাই, আই ফরগেট ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ডস, আই ফরগেট ওয়ার্ডস, তাই না। আমি রিডিং ভুলে যাই, তাহলে কি হবে, আই ফরগেট রিডিং। তুমি হোমওয়ার্ক ভুলে যাও, তুমি বলো। তারপরে আমরা হোমওয়ার্ক ভুলে যাই, তাহলে কি হবে, আমরা ভুলে যাই হোমওয়ার্ক, এরকম ইংলিশটা হবে, তাহলে কি হবে, আমরা হোমওয়ার্ক ভুলে যাই, বলো, আয়ন বলো, আমরা হোমওয়ার্ক ভুলে যাই, আমরা ভুলে যাই হোমওয়ার্ক, এরকম ইংলিশ হবে, ভুলে যাই প্রতিদিনের কাজ, এটা আমরা হোমওয়ার্ক ভুলে যাই, তাই কি হবে, উই ফরগেট হোমওয়ার্ক। আচ্ছা, এবার বলো, এই এক নম্বরের এই কাজটা করার জন্য আমরা কি কি নিব, হি সি আর নাম, হি সি আর নাম, অথবা কোনো একজন ব্যক্তি, কোনো একজন ব্যক্তি। এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, ভার্বের শেষে কি করতে হবে, এস কিংবা ইএস। তাহলে বলো, সে ভুলে যায়, দেখো এখানে প্রতিদিনের ব্যাপার থেকে আসছে এটা, সে ভুলে যায়, তাহলে কি হবে, হি ফরগেট না ফরগেটস। সে লিখতে ভুলে যায়, তাহলে কি বলবা, হি ফরগেটস, না একটা ভুল হচ্ছে, এটা বলো ঠিক করে, সঠিক বলতে হবে, সে লিখতে ভুলে যায়। এখানে আমরা সবাই খেয়াল করব, লিখতে, এই লিখতে, পড়তে, দেখতে, খেতে, সব তে আছে তো, তাহলে তের কাজ করতে গেলে কি করতে হবে, টু রাইট। তাহলে সে লিখতে ভুলে যায়, হি ফরগেটস টু রাইট, সে লিখতে ভুলে যায়। তাহলে সে পড়তে ভুলে যায়, হি ফরগেটস টু রিড। আচ্ছা, সে দেখতে ভুলে যায়, হি ফরগেটস টু সি। সে খেতে ভুলে যায়, হি ফরগেটস টু ইট। আমি খেতে ভুলে যাই, আই ফরগেট টু ইট। আর আমি খেতে ভুলে গিয়েছিলাম, ঘটনা একটা ঘটে গেছে, বলে আমি খেতে ভুলে গিয়েছিলাম, তাহলে কি করব, V1 না V2, V2। তাহলে ফরগেটের V2 কি, ফরগেট, তার V2 কি হবে, ফরগট। এটা মনে রাখতে হবে, ফরগট, এটা তাহলে মুখস্থ করার বিষয় এগুলো।
তাহলে আমি খেতে ভুলে গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ফরগট শুধু ইট না টু ইট? আমি খেতে ভুলে গেছিলাম, আবার বলো। আমি সকালবেলায় খেতে ভুলে গেছিলাম। না, যত কথা বাড়তি হবে, যত কথা বাড়তি হবে শেষে, একদম শেষে যত কথা বাড়তি। আমি ভুলে গেছিলাম, তাহলে আই ফরগট কি করতে ভুলে গেছিলাম? খেতে। খেতে হলে কি হবে বলো? টু ইট। আবার বলো, আমি খেতে ভুলে গিয়েছিলাম, আই ফরগট টু ইট। কখন খেতে ভুলে গেছিলাম? সকালবেলায়, ইন দা মর্নিং। দুই জায়গাতে ইন দা করবো, ইন দা মর্নিং, ইন দা ইভিনিং। ইন দা মর্নিং, ইন দা ইভিনিং। আচ্ছা আবার বলো, ফরগট আমি ভুলে গেছিলাম পড়তে সন্ধ্যাবেলায়, তাহলে কি হবে? ইন দা সন্ধ্যাবেলায়, ইন দা ইভিনিং। আবার বলো, টু রিড ইন দা ইভিনিং। ঠিক আছে, আই ফরগট টু রিড ইন দা ইভিনিং। তারপরে আমি নিয়েছিলাম, আমি নিয়েছিলাম, আমি একটা ব্যাগ নিয়েছিলাম, তাহলে কি হবে? আই বলো, আমি একটা ব্যাগ নিয়েছিলাম। টেক মানে কি? নেওয়া। তার ভিটু কি হবে? টুক। আমি একটা নিয়েছিলাম মানে আমি কোন একটা কাজ করেছিলাম, ঘটনা ঘটে গেছে এটা। আমি একটা ব্যাগ নিয়েছিলাম, তাহলে ইংলিশ কি হবে? আই টুক এ ব্যাগ। আচ্ছা, আমি দুটো ব্যাগ নিয়েছিলাম, তাহলে কি হবে? আই টুক টু ব্যাগস। আমি একটা পেন নিয়েছিলাম, কি হবে? আই টুক আ। আমি একটা প্রিপারেশন নিয়েছিলাম, কি হবে? আই টুক আ প্রিপারেশন। আমি একটা খাতা নিয়েছিলাম, আই টুক অ্যান এক্সারসাইজ বুক। এ এক্সারসাইজ না অ্যান এক্সারসাইজ? আই টুক আ কপি বলা যেতে পারে। কপি মানে কি? খাতা। তাহলে আই টুক আ কপি। আমি একটা খাতা কি করেছিলাম? নিয়েছিলাম। আচ্ছা, ছিলামই হবে একটা মানে, কিন্তু অন্য একটা ইংলিশ বলতে হবে। বলো, আমি একজন হেডমাস্টার ছিলাম, তাহলে কি বলবো? এখান থেকে না এখান থেকে? কোথায়? এখান থেকে না এখান থেকে? 3 নম্বর থেকে। তাহলে বলো, আমি একজন হেডমাস্টার ছিলাম, কি হবে? আই ওয়াজ। আমি ছিলাম, কি ছিলাম? একজন হেডমাস্টার, একজন হেডমাস্টার, এ হেডমাস্টার, তাই না? আমি একজন হেডমাস্টার ছিলাম। আমি একজন মানে আমি কিছু করছিলাম তা বলছি না, আমি কিছু করেছিলাম তাও বলছি না, আমি কি ছিলাম তাই বলছি। তখন কি বলতে হবে? আই ওয়াজ আ হেডমাস্টার। তাহলে সে একজন প্রফেসর ছিল, তাহলে কি হবে বলো? হি ওয়াজ আ প্রফেসর। আমরা ফুটবল প্লেয়ার ছিলাম, আমরা ফুটবল প্লেয়ার ছিলাম, বলো। উই ওয়ার ফুটবল প্লেয়ার্স, উই ওয়ার ফুটবল প্লেয়ার্স। আচ্ছা, সে কলকাতায় ছিল, কি হবে? হি ওয়াজ ইন। সে সোমবারের দিন সকালবেলায় কলকাতায় ছিল। বলো, হি ওয়াজ ইন কলকাতা। সে কলকাতায় ছিল। কি বারের দিন ছিল? সোমবারের দিন। তাহলে সোমবারের দিন বলার জন্য ইংলিশ কি বলতে হবে? অন মন্ডে। আচ্ছা, সে ছিল, হি ওয়াজ কোথায় ছিল? কলকাতায়। হি ওয়াজ ইন কলকাতা। কোথায় ছিল? কলকাতায় ছিল। কখন? কি বারে ছিল? সোমবারের দিন। অন মানডে, অন মানডে। কখন ছিল? কখন ছিল? কার সঙ্গে ছিল? ধরে নাও তার বাবার সঙ্গে, তার বাবার সঙ্গে। দেখো কথা কি করে বড় করতে হয়। সে ছিল কলকাতায় সোমবারে সকালবেলায় তার বাবার সঙ্গে। উইথ, উইথ মানে কি বলো? সঙ্গে। উইথ মানে সঙ্গে। কার সঙ্গে ছিল? তার বাবার সঙ্গে। তার বাবার ইংলিশ কি? হিজ ফাদার। তার বাবার ইংলিশ কি? হিজ ফাদার। তাহলে তার বন্ধুর সঙ্গে ছিল বলে কি হবে? হিজ ফ্রেন্ড। তার বোনের সঙ্গে বলে কি হবে? হিজ সিস্টার। তার কাকার সঙ্গে বলে কি হবে? হিজ আঙ্কেল। তাহলে সে তার কাকার সঙ্গে সোমবারের দিন না বলে আমি যদি বলি মঙ্গলবারের দিন, তাহলে কি হবে? হি ওয়াজ ইন কলকাতা অন
মঙ্গলবারের ইংলিশ কি হবে? টুয়েসডে না, অন। এটার উচ্চারণ সঠিক করে বলতে হবে, মঙ্গলবারের দিন, তার মানে অন টিউসডে। কি উচ্চারণ বললাম? টিউসডে। ইংলিশ বানান যা আছে তাই, কিন্তু উচ্চারণ একটু ভুল হয় আমাদের, অন টিউসডে। তাহলে আচ্ছা, সে ছিল না বলে আমরা যদি বলি আমার বাবা ছিল, আমার বাবা ছিল, তাহলে কি হবে? মাই ফাদার ওয়াজ। আমার বাবা ছিল, মাই ফাদার। আমার শিক্ষক ছিল, তাহলে কি হবে? মাই টিচার ওয়াজ। তাহলে আমার শিক্ষক কলকাতায় ছিল মঙ্গলবারের দিন সকাল বেলায় আমার বাবার সঙ্গে। আমার শিক্ষক সকালবেলায় কলকাতায় ছিল আমার বাবার সঙ্গে। তাহলে মাই টিচার ওয়াজ কোথায় ছিল? ইন কলকাতা। কি বারে ছিল? কি বারে ছিল? অন টিউসডে। অন টিউসডে। কখন ছিল? ইন দা বেলা। যদি আচ্ছা যদি বলি সন্ধ্যাবেলায় ছিল, তাহলে কি বলবা? ইন দা, বলো, ইন দা ইভিনিং। কার সঙ্গে ছিল? আমার বাবার সঙ্গে। উইথ মাই ফাদার। আমার বাবার সঙ্গে বলে কি হবে? উইথ মাই ফাদার। দেখো বাক্যটা কত বড়, তাই দেখো এখান থেকে শুরু করে এত পর্যন্ত আরো বাড়ানো যাবে, কিন্তু কথা আরো বাড়ানো যায়, কথাকে আরো কিন্তু বাড়ানো যায়। আচ্ছা, কথা যতই বাড়ুক, খুব কঠিন মনে হচ্ছে? দুটো জিনিস মেনটেন করতে হবে। এক, আই উই ইউ হি সি দে, যে সাবজেক্ট গুলা, এগুলোর পরে আমি কি বসাবো? ভি2 বসাবো না ভি1 বসাবো না ওয়াজ ওয়ার বসাবো, এটা আগে মেনটেন করে নিতে হবে। তারপরে কি হবে? সে ডাক্তার হবে না মাস্টার হবে না টিচার হবে না কিছু খেয়েছিল না বলেছিল না কে করেছিল, এগুলাকে মেনটেন করার পরে যেটা ইচ্ছা আগে, যেটা ইচ্ছা পরে বসিয়ে দাও, কথা ঠিক হয়ে যাবে। বুঝতে পারলা কি না? আচ্ছা, এটা হচ্ছে খুবই সহজ বিষয়। এই ঘরটার অর্থ এরকম, এই ঘরটা ইংলিশটা এইভাবে ইংলিশে কথা বলতে হবে এই ঘরে। এখন আমরা শর্টকাট শিখছি, আগামী দিন থেকে বড় বড় কথা একা একাই বলতে হবে। আগামী দিন থেকে বড় বড় কথা একা একাই বলতে হবে। তার আরো দু একটা জিনিস আমরা জানি, এই ঘরটার উদ্দেশ্যটা একটু জানার চেষ্টা করি। এখানে কিন্তু একটা ভার্বের কথাও বলা হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি। তার মানে বাংলাটা কি হবে? বলছে দেখো, আগে কোনো কাজ ঘটছিল, আগে কোনো কাজ ঘটছিল, তাহলে কি করবো? আগে কোনো কাজ। আমার ছোট ভাই, মাই লিটল ব্রাদার, আমার ছোট ভাই সকালবেলায় দৌড়াচ্ছিল। আমার ছোট ভাই সকালবেলায় দৌড়াচ্ছিল। দৌড়াচ্ছিল, ঘটনা তো ঘটছিল, কিন্তু কোনো একটা কাজ ঘটছিল, এমনি না। দৌড়ানো একটা কাজ, কি কাজ না? তাহলে আমার ছোট ভাই সকালবেলায় কি করছিল? দৌড়াচ্ছিল। তাহলে ইংলিশ কি হবে বলো? মাই লিটল ব্রাদার। আমার ছোট ভাই কি করছিল? দৌড়াচ্ছিল। মাই লিটল ব্রাদার ওয়ার, তাই তো? হ্যাঁ, তাই কি হবে? ওয়াজ। তাহলে ওয়ার বলছো কেন? ওয়াজ। কি করছিল? দৌড়াচ্ছিল। দৌড়াচ্ছিল মানে ওয়াকিং, তাই তো? হ্যাঁ বলছো? তাহলে কি হবে? রানিং। দৌড়ানো কি দৌড়ে দৌড়ে হাঁটা হয় কি না হেঁটে হেঁটে দৌড়ানো হয়? কোনটাই হয় না। তাহলে কি করতে হবে? রানিং বলতে হবে। তাহলে মাই লিটল ব্রাদার ওয়াজ কি করছিল? দৌড়াচ্ছিল। আচ্ছা, আমার ছোট ভাই খাচ্ছিল, তাহলে কি বলবা? মাই লিটল ব্রাদার ওয়াজ ইটিং। আমার ছোট বোন পড়ছিল, তাহলে কি বলবা? মাই লিটল সিস্টার ওয়াজ রিডিং। আচ্ছা, আমি পড়ছিলাম, তাহলে কি হবে? সহজ, আই ওয়াজ রিডিং। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি দেখছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ। একটা ভার্ব লাও, আইএনজি লাও। তাহলে আমি দৌড়ছিলাম, আমি দেখছিলাম, কি হবে? আই ওয়াজ সিং। আমি একটা পাখি দেখছিলাম, আই ওয়াজ সিং আ বার্ড। আমি সকালবেলা একটা পাখি দেখছিলাম, I was seeing a bird in the morning. কোথায় বসে বসে? জানালার ধারে বসে। তাহলে কি হবে? জানালার ধারে বসে, মানে beside the window. beside the window যদি বসে বলো, আবার অন্য স্টাইলেও বলা যায়, আরো অন্য স্টাইলে বলা যায়। যখন মানে তুমি বলতে পারো by sitting beside the window, সেটাও বলা যায়। তারপরে দেখো, তাহলে কি হচ্ছিল? আমার মাই লিটল সিস্টার, আমার ছোট বোন কি করছিল? পড়ছিল। কি পড়ছিল গো? ইংলিশ পড়ছিল। তাহলে কি বলবা? মাই লিটল সিস্টার ওয়াজ রিডিং। কি করছিল? ইংলিশ পড়ছিল। ইংলিশ পড়ছিল। আচ্ছা, মুখস্থ করার ইংলিশ কি? মেমোরিজ না রাইজ?
মেমোরাইজ, মুখস্থ করা ইংলিশ কি? মেমোরাইজ, মেমোরাইজ। আচ্ছা আমি মুখস্থ করছিলাম, এটা ইংলিশ কি হবে? আমি মুখস্থ করছিলাম কি হবে? আই ওয়াজ, আমি ইংলিশ ওয়ার্ড মুখস্থ করছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ মেমোরাইজিং কি ইংলিশ ওয়ার্ডস, তাই না? আই ওয়াজ মেমোরাইজিং ইংলিশ ওয়ার্ডস। আচ্ছা এই যে ইংলিশে বাক্য বানানো হচ্ছে এত বড় বড়, খুব কঠিন তো নাকি? কাজটা কিন্তু কঠিন না, দ্য ওয়ার্ক ইজ ভেরি ইজি, কিন্তু আমাদেরকে একটু থাকতে হবে বিজি, তাই কি না? ইজি তো বটেই, কিন্তু বিজি থাকতে হবে কি না? বিজি থাকতে হবে। আচ্ছা এদিকে গেলে কিন্তু কথা বড় হয়ে যাবে, এই জন্য আর আমরা যাব না, পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা যাব। এবার এইদিকে না গিয়ে আমরা এই জায়গাটাতে ছোট্ট একটা বই আছে, এখানে অ্যাবাউট মাই সেলফ বলে লিখেছে। এখানে আমি বাংলাটা বলছি, আমরা ইংলিশটা বলার চেষ্টা করি। আমি যদি বলি আমি, এখানে যেমন বাংলা লেখা আছে আমি মণিমালা রায়, তাহলে কি হবে? আই অ্যাম মণিমালা রায়। আমি 9 বছর বয়সী, আমি 9 বছর বয়সী, আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। আমি পরিবারের একমাত্র সন্তান, আই অ্যাম দা, আমি পরিবারের একমাত্র সন্তান, আই অ্যাম দা অনলি, অনলি মানে কি বলবো? একমাত্র। এটা আগামী দিনে আমি কিন্তু ইংলিশটা দাঁড়িয়ে বলতে বলবো, আমি পরিবারের একমাত্র সন্তান, আই অ্যাম দা অনলি চাইল্ড, পরিবারের, অফ দা ফ্যামিলি, পরিবারের বলে কি হবে? অফ দা ফ্যামিলি। আমার বাবা একজন পুলিশ, কি হবে বলো? মাই ফাদার ইজ আ পুলিশ। আমার মা একজন নার্স, আমার মা একজন নার্স, বলো মাই মাদার ইজ আ নার্স। আমি লম্বা এবং হ্যান্ডসাম, তো কি হবে? আই অ্যাম টল অ্যান্ড হ্যান্ডসাম। আমি ক্লাস 5-এ পড়ি, আই রিড ইন ক্লাস 5। কোন স্কুলের 5-এ পড়ি? আমি ধরো নিমতলা হাই স্কুলে ক্লাস 5-এ পড়ি। কোথায়? তাহলে কি বলবা? আই রিড ইন ক্লাস 5, তারপরে অফ নিমতলা হাই স্কুল। আমার অনেকগুলো বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেকগুলো বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমি তাদের সঙ্গে এনজয় করি, তাহলে কি হবে? এনজয় করি, এই দেখো এনজয় করি প্রতিদিন, তাহলে কি হবে? আই এনজয় তাদের সঙ্গে, উইথ দেম। আমি বন্ধুদের সঙ্গে এনজয় করি, তাহলে কি হবে? উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে। আর আমি আমার বন্ধুদের সঙ্গে এনজয় করি, তাহলে কি হবে? আই এনজয় উইথ মাই ফ্রেন্ডস। আমি প্রতিদিন আমার বন্ধুদের সঙ্গে এনজয় করি, তাহলে কি হবে? আই এনজয় উইথ মাই ফ্রেন্ডস এভরি ডে। আমার হবি মানে আমার শখ কি? ইংরেজি শেখা, তো কি হবে? মাই হবি ইজ লার্নিং ইংলিশ, বলো মাই হবি ইজ লার্নিং ইংলিশ। আচ্ছা আমার শখ ফুটবল খেলা, তাহলে কি হবে? মাই হবি ইজ প্লেইং ফুটবল। আমার শখ ট্রাভেলিং করা, তাহলে কি হবে? মাই হবি ইজ ট্রাভেলিং। আমি পড়তে ভালোবাসি, আমি ভালোবাসি পড়তে, এরকম হবে। আমি ভালোবাসি, আই লাভ, কি করতে ভালোবাসি? পড়তে, তাহলে কি হবে? টু রিড। আমি পড়তে ভালোবাসি, কি হবে? আই লাভ টু রিড। আচ্ছা আমি ইংলিশ পড়তে ভালোবাসি, বলো আই লাভ টু রিড ইংলিশ। আমি ইংরেজি কথা বলতে পারি, কি হবে? আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। আমরা পারি, উই ক্যান। তুমি পারো, ইউ ক্যান। তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। তুমি কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক। তুমি ইংলিশ কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ। তুমি ভালো ইংলিশ কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ
ওয়েল, ভালো বললে ওয়েল। আমি ইংলিশ কটা ভালো বলতে পারি? আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল, আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল। এইভাবে অনেকগুলো লাইন কিন্তু বলা যায়, সুন্দর সুন্দর লাইন কিন্তু বলা যায়। এইভাবে নিজের সম্পর্কে কথা বলা যাবে। আশা করি আর লম্বা সময় না নিয়ে এরকম ভাবে আমরা আরো ক্লাসগুলো নিব, তাহলে আস্তে আস্তে শিখে যাবো। এই টপিকের উপরে এখনো 2-4টে ক্লাস নিতে হবে, যাতে করে সব একদম ভেতরে জমে যায়। শিখে যাওয়াটা বড় কথা না, জমে যাওয়াটা বড় কথা। তুমি কি শিখলা, এরকম বহুত শিখবা সারা বছর, কিন্তু তুমি কি বলতে পারছো এভরিডেই, তোমার ভয়টা কাটানো। আগামী দিনে সব একটা একটা করে, আমিও তো ধরবোই সামনে একজনকে সাথে রেখে, সে বলবে আর বাকিরাও বলবে, সবাই শিখবে। সবাই এক একদিন এক একজনকে ডেকে সাথে সামনে রেখে আমরা কাজগুলো করব। একই ক্লাস, সেম ক্লাস, আরো প্রস্তুতি নিতে হবে, সেম ক্লাসের জন্য আরো প্রস্তুতি রেগুলার। প্রতিদিন আমাদের আইডিয়া বিল্ড করা কাজ, আইডিয়া বিল্ড করা। যেমন আমার সম্পর্কে আমি কি বলছি, বাংলাদেশ যেমন এখানে বলেছে, আমি মণিমালা রায়, আমার বয়স 9 বছরের বেশি, আমি পরিবারের একমাত্র সন্তান। এগুলো আগে বাংলাটা পড়বা, এই বই থাক বা বাড়িতে যদি অন্য কোনো বই থাকে, আগে বাংলা পড়া কাজ আমাদের। ইংলিশটা আমি যদি নাও দেখি তাও তো আমি পারবো, কারণ আমার তো লেখার অভ্যাস আছে এখন। তারপরে ইংলিশটা দেখবো, দেখি আমারটার সঙ্গে মিল আছে কিনা, একটু কোনোটা মিস্টেক হলো, তাহলে ইংলিশটা দেখে আমরা কি করতে পারবো, শিখতে পারবো। এই কাজগুলো বাড়িতে বসে বসে করা। আমার বাবা একজন পুলিশ, সবার বাবা তো আর পুলিশ না। আমার বাবা একজন ফার্মার হতে পারে, হ্যাঁ হতে পারে কিনা। আমার বাবা একজন হোটেল ম্যানেজার হতে পারে, কোম্পানি স্টাফ হতে পারে। যা যেটা হবে হবে, ওটাই বলতে হবে। আমার মা নার্স, আমি লম্বা এবং আমার রং ফর্সা, আমি বীরেশ্বর বালিকা বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ি, আমার অনেক বন্ধু আছে, আমি তাদের সঙ্গে উপভোগ করি। এটা আচ্ছা, এই কথাটা বলার দ্বারা তো তোমরা কি বুঝছো? এই যে গল্পটা আমি পড়ছি, এই প্যারাগ্রাফটা তোমরা কি বুঝছো? তোমাদের বুঝার দরকার যে আমার ব্যাপারে বলতে গেলে এইভাবে বলতে হয়। কোনো মানুষ যদি বলে যে আমি আমার ব্যাপারে বলবো, তাহলে এইভাবে বলতে হয়। কি বলতে হয়? তা আমি অমুক করি, আমার বয়স এত, আমি অমুক স্কুলে পড়াশোনা করি, আমার শখ এটা, আমি এই খেলতে ভালোবাসি, আমি এই পড়তে ভালোবাসি। এইভাবে বললেই তোমার সম্পর্কে বলা হবে। আগামী দিনে আমরা এক একজনকে এখানে ডেকে নিজের সম্পর্কে বলতে বলবো। সে কি বলবে না, তা আমি পড়তে ভালোবাসি, আমার বয়স এত, আমি অমুক স্কুলে পড়াশোনা করি, ইংলিশ পড়তে ভালোবাসি, ইতিহাসটা আমার পছন্দ, অঙ্ক মাঝে মাঝে একটু প্র্যাকটিস করি, অঙ্কতে আমার এনার্জি আছে না অ্যালার্জি আছে, এগুলোকে একটু ভালো করে বলা, ঠিক আছে, পরিষ্কার করতে পারা। এইভাবে দেখো কত সুন্দর। আমার শখ বাগানে ঘোরা, আমি সঙ্গীত ভালোবাসি, আমি গান গাইতে পারি, আমি গল্প ভালোবাসি, আমি কার্টুন ফিল্ম পছন্দ করি। এ দেখো সব প্রতিদিনের কাজ। দেখো এই বাংলাগুলো সব প্রতিদিন থেকে বেরোচ্ছে তো। আমি দেখো, আমি ফিল্ম পছন্দ করি, আমি খেলাধুলা করি, আমি একটু পড়ি, আমি মিথ্যা কথা বলি না, আমি সকালবেলায় সকাল সকাল উঠি, সকাল সকাল ঘুমাতে যাই, আমি শিক্ষক হতে চাই, আমার বিদ্যালয়ের শিক্ষকরা হলেন আমার আদর্শ। প্রতিটা কথা এই ঘর থেকে, আর না হলে এই ঘর থেকে। আমার শিক্ষকরা হলেন আমার আদর্শ। যেমন কি, দ্য টিচার্স ইন মাই স্কুল, মানে আমার স্কুলের শিক্ষকরা আর মাই আইডিয়ালস, আমার আদর্শ। এই যে এই ঘর থেকে, আর নাহলে এই ঘর থেকে। আবার এগুলো আমাদের কাজে লাগবে, আস্তে আস্তে সব শিখছি যখন কাজে লাগবে বড় বড়। তো আগামী দিনে অ্যাবাউট মাই সেলফের নিজে নিজে বই এখন তো নাই, সবাই বই আস্তে আস্তে নিয়ে রাখবে। আগামী দিনে আমি এখানে দাঁড় করিয়ে বা যে কোনো ভাবে আমরা শুনবো, প্রত্যেকে আপন আপন নিজের ব্যাপারে কথা বলবে।